অ্যাটলিস্ট যদি 4 ইয়ার্স থেকে থাকে তাহলে দেখা যায় যে তার অ্যাপ্লিকেশনটা সাধারণত আপনার রিফিউজ হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার সেন্টেন্স যদি আপনার 12 মাস থেকে আপনার 4 বছর পর্যন্ত হয়, তাদেরকে দেখা যায় যে আপনার 15 ইয়ার্স পর্যন্ত আপনার ওয়েট করতে হবে আপনার কোনো একটা আইলার বা ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন করার জন্য। তো যদি 12 মাস বা এর অধিক আপনার কাস্টোডিয়াল সেন্টেন্স পেয়ে থাকে, ধরুন একজন মানুষ আপনার ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন করবে বাংলাদেশ থেকে, তো ওনার যদি আপনার একটা কাস্টোডিয়াল সেন্টেন্স থেকে থাকে যে উনি হয়তো জেল খেটেছেন 3 বছর, তাহলে কিন্তু ওনার আবেদনটা ম্যান্ডেটরি রিফিউজালের আন্ডারে পড়বে এবং অটোমেটিক্যালি রিফিউজড হয়ে যাবে। মানে 1 বছর উনি যে শাস্তিটা করবেন সেটা 1 বছর শেষ হতে হবে উনি নতুন কোনো আবেদন করার জন্য। সো ওনার ব্যাপারটা যদি এমন হয় যে উনি 6 মাসের জেল খেটেছেন কোনো একটা কারণে, সেটা উনি অবভিয়াসলি ওনার অ্যাপ্লিকেশনে এটা ইনক্লুড করবেন, এক্সপ্লেন করবেন কেন আপনি জেল খেটেছেন, এবং এই আপনার জেল খাটা শেষ হওয়ার পর আপনাকে আরো 1 বছর অতিবাহিত হতে হবে যদি আপনি কোনো এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করতে চান। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. বাধ্যতামূলক রিফিউজাল কোন ধরনের ক্রিমিনালিটির ক্ষেত্রে একেবারে বাধ্যতামূলক রিফিউজাল হয়, অথবা কোন ধরনের ক্রিমিনাল অফেন্স থাকলে পরে এই বাধ্যতামূলক রিফিউজালটাকে অন্য কোনো ভাবে অ্যাভয়েড করা যায়, মানে প্রস্তুতিটা কি? ওয়েল, ফার্স্ট অফ অল বাধ্যতামূলক যে ইয়েগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কারোর যদি কাস্টোডিয়াল সেন্টেন্স থেকে থাকে, যেমন ইমপ্রিজনমেন্ট ফর লাইক 4 ইয়ার্স অর মোর, অ্যাটলিস্ট যদি 4 ইয়ার্স থেকে থাকে তাহলে দেখা যায় যে তার অ্যাপ্লিকেশনটা সাধারণত আপনার রিফিউজ হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার সেন্টেন্স যদি আপনার 12 মাস থেকে আপনার 4 বছর পর্যন্ত হয়, তাদেরকে দেখা যায় যে আপনার 15 ইয়ার্স পর্যন্ত আপনার ওয়েট করতে হবে আপনার কোনো একটা আইলার বা ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন করার জন্য। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেন্টেন্সটা যদি আপনার লেস দেন 12 মান্থ হয়, তো লেস দেন 12 মান্থ হলে আপনাকে দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট 7 বছর আপনাকে ওয়েট করতে হবে। এই সেন্টেন্স শেষ হওয়ার 7 বছর পর আপনি হয়তো আবেদন করতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে আপনার যদি নন কাস্টোডিয়াল সেন্টেন্স হয় এবং যেটা হচ্ছে আপনার, অথবা যদি আউট অফ কোর্ট যদি আপনার ডিসপোজাল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার লেস দেন 24 মান্থস আপনার ওয়েট করতে হয়। আর কিছু কিছু ক্ষেত্র রয়েছে আপনার, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে 3 ইয়ার্স পর্যন্ত আপনার ওয়েট করতে হয়। কিছু কিছু জায়গায় আপনার লেখাও থাকে যে আপনার যেহেতু এই ধরনের একটা কনভিকশন রয়েছে, আপনাকে হয়তো 3 বছর পর আপনাকে আবেদন করতে হবে। সো এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। বাট এট দ্য সেম টাইম কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিসক্রিশনারি রিফিউজাল গ্রাউন্ডস রয়েছে আপনার ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে। তো এই কিছু কিছু জিনিস হচ্ছে, অবভিয়াসলি প্রিয় দর্শকদেরকে বলবো, দেখেন এই বিষয়গুলি একেবারে ঢালাওভাবে বলা সম্ভব না, কারণ আপনার অনেক সার্কামস্টেন্সেস থাকতে পারে। আপনারা অবশ্যই আপনার যে বিষয়গুলো, আপনার কনভিকশনটা কখন হয়েছে, কি বিষয়ে কনভিকশন হয়েছিল, বা কি ধরনের কনভিকশন, এটা কি কাস্টোডিয়াল কনভিকশন নাকি নন কাস্টোডিয়াল কনভিকশন, সো এই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের স্পেসিফিক ডকুমেন্টেশন নিয়ে আপনাদের সার্কামস্টেন্সেস পুরোপুরি বিবেচনা করার জন্য আপনার অবশ্যই দক্ষ আইনজীবীর, এটা হতে পারে আপনার যদি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন হয়, অবশ্যই ইমিগ্রেশন আইনজীবীর সাথে কথা বলে সমস্ত বিষয়গুলো এক্সপ্লেইন করে সমস্ত ডকুমেন্টেশন নিয়ে গিয়ে দেন আপনারা একটা ডিসিশন অবভিয়াসলি নেবেন। তো এটা পুরোপুরি ভাবে আপনি যদি একটু যোগ করেন, বাধ্যতামূলক রিফিউজালের ক্ষেত্রে 1 ডিসেম্বর 2020 সাল থেকে এর আগে বা পরের বিষয়গুলো, এর আগে বা পরের কোনো বাধ্যবাধকতা আছে কিনা? 1 ডিসেম্বর 2020 সালের আগে বা পরে এমন হোম অফিসের এই বাধ্যবাধকতার বিষয়টা কবে
থেকে এটা শুরু হয়েছে, বা এর আগের মামলাগুলো কিভাবে বিবেচনা করা হবে, বা 2020 সালের ডিসেম্বরের পরের মামলাগুলো কিভাবে বিবেচনা করা হবে? আচ্ছা, 2020 সালের বিষয়টা আপনার কেন আসলো তানভীর ভাই, প্লিজ আমাকে একটু বলতে। এটা আমি হোম অফিসের ওই ডকুমেন্টস সাথে দেখেছি যে এই বাধ্যতামূলক রিফিউজালের ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু দেখাই, ক্রিমিনালিটি রুলস ফর অ্যাপ্লিকেশন মেড আফটার 9 AM December 1st, এই যে আপনার আমি একটু স্ক্রিনে দেখাতে চাই, প্রিয় দর্শকদেরকে যদি আপনি স্ক্রিনে দেখাতেন তাহলে ভালো। একটু আপনি দেখতে পাচ্ছেন ব্যাস সঞ্জয়, criminality rules for applications made after 9 AM on 1st of December 2020. Yes. এই গাইডলাইনটা যদি একটু বলেন, একটু আপনি যদি একটু দেখে একটু ব্যাখ্যাটা দিতে পারেন। অনেক যাদের ম্যান্ডেটরি রিফিউজাল, এন্ট্রি ক্লিয়ারেন্স, পারমিশন ফর এন্টার পারমিশন, এই ক্লজগুলোতে ওরা ম্যান্ডেটরি রিফিউজালটা সাধারণত আমাদের যে পার্ট 9 এ রয়েছে। তো এখানে বেসিক্যালি যেটা বলতে চাচ্ছে যে এন্ট্রি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যদি আপনার এই যে 12 মান্থসের মধ্যে যদি কোনো if they have received custodial sentence of 12 months or more, তো যদি 12 মাস বা এর অধিক আপনার কাস্টোডিয়াল সেন্টেন্স পেয়ে থাকে, ধরুন একজন মানুষ আপনার ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন করবে বাংলাদেশ থেকে, তো ওনার যদি আপনার একটা কাস্টোডিয়াল সেন্টেন্স থেকে থাকে যে উনি হয়তো জেল খেটেছেন 3 বছরে, তাহলে কিন্তু ওনার আবেদনটা ম্যান্ডেটরি রিফিউজালের আন্ডারে পড়বে এবং অটোমেটিক্যালি রিফিউজড হয়ে যাবে। অথবা যদি ব্যাপারটা এমন হয়, আপনি বিতে দেখতে পাচ্ছেন ইজ এ পারসিস্টেন্ট অফেন্ডার who actually shows a particular disregard of the law, যে আসলে কন্টিনিউয়াসলি একই ধরনের অপরাধ করে যাচ্ছে, যেটা আপনি আগে বলেছেন। অথবা উনি যদি একটা অফেন্স করেন, আপনার সিরিয়াস অফেন্সেস করেন, আপনি সিরিয়াস হার্ম করেন কাউকে, তো এই বিষয়গুলির কারণে আপনার ওনাকে হয়তো অপেক্ষা করতে হবে আবেদন করার জন্য। সাধারণত দেখা যাচ্ছে যে আপনার নরমালি এইসব সেন্টেন্স যদি ওনার থেকে থাকে, ওনাকে ভিজিটর্স দোজ সিকিং এন্ট্রি ফর লেস দেন 6 months ম্যান্ডেটরি রিফিউজাল টু এন্ট্রি ক্লিয়ারেন্স পারমিশন টু এন্টার। সাধারণত দেখা যাচ্ছে যে আপনার ওনার যদি 12 মাসের অধিক যদি থাকে কনভিকশন থাকে, 12 মাসের অধিক যদি কনভিকশন থাকে, তাহলে কিন্তু উনি নরমালি ওনার অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি রিফিউজ হবে। কিন্তু দেখা যায় যদি ওনার যে অপরাধটা করেছেন এটার জন্য উনি যদি স্বল্প সময় ধরে, আপনার ধরেন এটা লেস দেন 12 মান্থস বা লেস দেন 6 মান্থস যদি কোনো একটা কনভিকশন হয়ে থাকে ওনার, উনি যদি এক্সপ্লেইন করে থাকেন, তাহলে এটা ম্যান্ডেটরি রিফিউজালের মধ্যে পড়বে না, কিন্তু ওনাকে 12 মাস অপেক্ষা করতে হবে। এই 12 মাস 12 মান্থস মানে 1 বছর উনি যে শাস্তিটা করবেন সেটা 1 বছর শেষ হতে হবে উনি নতুন কোনো আবেদন করার জন্য। সো ওনার ব্যাপারটা যদি এমন হয় যে উনি 6 মাসের জেল খেটেছেন কোনো একটা কারণে, সেটা উনি অবভিয়াসলি ওনার অ্যাপ্লিকেশনে এটা ইনক্লুড করবেন, এক্সপ্লেইন করবেন কেন আপনি জেল খেটেছেন, এবং এই আপনার জেল খাটা শেষ হওয়ার পর আপনাকে আরো 1 বছর অতিবাহিত হতে হবে যদি আপনি কোনো এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করতে চান। বাট অবভিয়াসলি তখন তাদের এটা ডিপেন্ড করবে হচ্ছে হোম অফিসের বা এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের ডিসক্রিপশনের উপর, ওয়েদার এটাকে উনি বিবেচনায় নেবেন কি নেবেন না। এটা অবভিয়াসলি ডিপেন্ড করবে ওই অ্যাপ্লিকেন্টের সার্কামস্ট্যান্সেসের উপর, যে তার কি অবস্থান এবং অন্যান্য বিষয় সবকিছু বিবেচনা করে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার অবশ্যই একটা সিদ্ধান্তে পৌঁছবেন।